মিঠাপুকুরে কথিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরে মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় কথিত মাদক ব্যবসায়ী এরশাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে এলাকার সাধারণ ছাত্র ও সুশীল সমাজ ও স্থানীয় জনগণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কয়েকশো মানুষ অংশ নেন। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলদীপুকুর হাই স্কুল মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এরশাদের নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে গেছে। এমনকি ছোট ছেলেমেয়েদের দিয়েও মাদক ব্যবসা করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। দ্রুত মাদক ব্যবসা বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। এরশাদের প্রতিবাদ সভায় যারা উপস্থিত আছি এরা সবাই সচেতন ব্যক্তি। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের এলাকায় একটা পরিচয় দেওয়া যায় না। যদি আমরা বলি যে আমরা বলদীপুরের বাসিন্দা, যেখানেই যাই আসলেই সব একটা নাক ছিটকে যায়। সবাই ওখানে একটা মদের জমাট ব্যবসা চলে। প্রকাশ করবেন জানি না আজকে মিঠাপুকুর প্রশাসন কি করে। আজকে তাদের নাকের ডগায় এরশাদ সহ বলদীপুকুরে একাধিক মাদক ব্যবসায়ী মাদকের সঙ্গে জড়িত। কষ্ট হয় বলদীপুকুর থেকে এরশাদ কেন, এরশাদের দায়িত্ব বড় বড় মাদক ব্যবসায়ীদের আমরা দমন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কখনো ভীতু হব না। আমরা মাদক বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হব এবং কখনো আমরা পিছু হব না। সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী নূর আলম সিদ্দিক, শিক্ষক মিজানুর রহমান, আবুল কাসেম, দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাস্টার শাহ, সমাজসেবক সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।